নানান ইস্যুতে কঠিন সময় পার করছে দেশের ক্রিকেট আঙ্গন। একদিকে বিশ্বকাপ ইস্যুতে অনেকদিন ধরেই উত্তপ্ত ছিল ক্রিকেট পাড়া। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে না খেলার অনড় অবস্থানে থাকা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে আইসিসি। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে টালমাটাল পরিস্থিতি তো ছিলই, সদ্য সমাপ্ত বিপিএলেও এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। সবকিছু মিলিয়ে দেশের ক্রিকেট আঙ্গনের পরিস্থিতি যখন টালমাটাল, ঠিক এমন সময় গুঞ্জন উঠেছে ওয়ান ওয়ে টিকিট নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিরুল ইসলাম বুলবুল। বিমানবন্দর সূত্রের বরাতে রোববার রাতে ডেইলি সান জানায় বুলবুল অস্ট্রেলিয়া যাচ্ছেন। ওই সূত্রের বরাতে পত্রিকাটি আরও জানায় তিনি কবে ফিরবেন এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি, তবে তিনি সাধারণত 2 সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান। এবারও তেমনটাই হতে পারে। ডেইলি সানের প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে আগামী 12 ফেব্রুয়ারি হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের পর বিসিবিতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত থাকায় শিগগিরই বুলবুলের দেশে ফেরার সম্ভাবনা খুবই কম। এমন খবর ছড়িয়ে পড়ার পরেই নেতিবাচক মন্তব্য আসতে শুরু করে বিভিন্ন গণমাধ্যমগুলোর ফেসবুক পেজে। অনেকে বলছেন তিনি সেফ এক্সিট নিয়েছেন, আবার অনেকে মজা করে বলছেন তিনি দেশের জন্য নোবেল আনতে গেছেন। এমন নানা হাস্য রসাত্মক কমেন্টে ভরে গেছে গণমাধ্যমগুলোর ফেসবুক পেজ। তবে ঘটনার মোড় ঘুরেছে সোমবার সকালে। ডেইলি সানের প্রতিবেদনের পর আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে বিডি ক্রিক টাইম। তারা বলছে বাংলাদেশে আছেন বুলবুল, যাননি অস্ট্রেলিয়া। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যমটি নিজস্ব সূত্র নিশ্চিত করেছে ঢাকাতেই রয়েছেন বুলবুল। আজ হয়তো মিরপুরে বিসিবিতেও যাবেন তিনি। নিউজ ডেস্ক, পলিটিক্স BD 24।